আসসালামু আলাইকুম। আজকে আমি বলা করব ইন্ডিয়ার ভিসা নিয়ে। আসলে ইন্ডিয়ার ভিসা যত কাহিনী যত কিছু অনেকেই বলতেছে ভাই ইন্ডিয়ার ভিসা পাওয়া নাকি আমেরিকার ভিসা পাওয়া সমান। আসলে অনেকটাই সেরকম। অনেকেই ইন্ডিয়ান ভিসা ৫ থেকে ৬ বার রিজেক্ট খাইতেছে। আবার অনেকেই দেখা গেছে একবার করে ইন্ডিয়ান ভিসা পাইছে। আমি আসলে নিজে আসলে একবার করে ইন্ডিয়ান ভিসা পাইছি, কারণ আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল। মানে আমার আগে আসলে আমি সিঙ্গাপুরে ঘুরছি এবং আমি আগে মালয়েশিয়ার ভিসা লাগাইল আছে, এবং দেখা গেছে আমার আসলে ৩টা পাসপোর্ট একসাথে লাগাইল। আবার আমার লস অ্যান্ড ফাউন্ডের পাসপোর্ট নাই, তো সেই কারণে অবশ্য আমার মনে হয় আমাকে ইন্ডিয়ান ভিসা আসলে একবারই দিয়ে দিছে। আবার আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ও আসলে ৫ বার ইন্ডিয়ান ভিসা রিজেক্ট খাইছে। আসলে ইন্ডিয়ান ভিসা রিজেক্ট খাওয়ার পর আসলে আবার নতুন করে আবেদন করা যে কত একটা প্যারা আসলে তারাই বুঝে। ঢাকাতে যাওয়া, ঢাকা যমুনা ফিচার পার্কে যাওয়া আসা একটা জার্নি, আসলে যাওয়া একটা জার্নি। আর দেখা গেছে বর্তমানে তো আর হরতাল মারামারি আসলে চলে আসছে, লাগিয়ে আছে। তো আসলে সেই জন্য বলতেছি, যারা আসলে আপনারা যারা ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করবেন, তারা আসলে প্রপারলি সুন্দর মতো আসলে ডকুমেন্টগুলো আপনার ভাঁজ করে স্টেপলার মাইরা আপনারা সুন্দর করে জমা দিবেন। আপনার ছবি, আপনার ফাইলগুলো যাতে সুন্দর হয়, আপনার ফাইলগুলো যাতে একবারে ধাপে ধাপে হয়, আর আপনার ছবিটা যেন একবারে নতুন হয়। অনেকের ছবি আসলে পুরনো ছবি দেয়, পুরনো ছবি ভুলেও দিয়েন না ভাই, আপনার নতুন ছবি দিবেন 2x2 হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তাইলে আপনারা দেখা গেছে ইন্ডিয়ান ভিসা ইনশাল্লাহ পাবেন। আর আসলে ডকুমেন্টগুলো কী কী লাগে, আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র, ইন্ডিয়ান ভিসা আবেদন ফর্ম, আর আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার আইডি কার্ডের ফটোকপি, আপনার আপনি যে বাসায় আছেন বাসার কারেন্ট বিল, বিদ্যুৎ বিলের আসলে বা পানি বিলের একটা কাগজের ফটোকপি। আর আপনার আপনারা যদি ডলার ডলার ইনভেস্ট করতে চান পাসপোর্টে, ডলার ইনভেস্টের কপি ৩ কপি দিব ডলার ইনভেস্টে, এবং অবশ্যই আপনাকে সাইন দিতে, অবশ্যই আপনার অরিজিনাল সাইন থাকতে হবে ডলার ইনভেস্টে। আর আপনার লাস্টে আপনার লাগবে এনওসি। আসলে আপনি কোন জায়গায় জব করাচ্ছেন বা আপনি কোন জায়গায় কাজ করাচ্ছেন আসলে সেই জন্য আপনাকে এনওসি লাগবে। আর আপনি যদি মেডিকেল বিষয়ে যান তাহলে আপনাকে মেডিকেলের ডকুমেন্ট লাগবে। আসলে আপনি কী জন্য যাচ্ছেন, আপনার কী অসুস্থ নাকি কী আসলে, সেই জন্য আপনাকে প্রপার মেডিকেল ডকুমেন্ট আসলে আপনাকে সাবমিট করতে হবে। আর যারা ডাবল এন্ট্রি বিষয় ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন, তাদেরকে আসলে ডাবল এন্ট্রি ভিসার, আপনার যারা ইন্ডিয়াতে এম্বাসি ফেস করার জন্য যাবেন তাদেরকে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। আর ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা ফর্ম আনতে হবে। আপনার এজেন্সিকে বললে আসলে উনি আসলে বুঝবে যে ইন্ডিয়াতে আপনি যে এম্বাসি ফেস করবেন, সেই এম্বাসিতে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন সেই অ্যাপয়েন্টমেন্টের একটা কপি দিবে আপনাকে, আর সেই কপিটা সহ আপনাকে একসাথে স্টেপলার মারতে হবে। স্টেপলার মেরে আপনি যমুনা ফিচার প্যাকেজ, আপনার যারা যারা যেখান থেকে দেখেছেন, আসলে অনেকেই আসলে রাজশাহীতে আছেন বা আপনারা যেখানে আসছেন, আপনাদের স্থানীয় যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখানে গিয়ে আপনারা ইন্ডিয়ান এম্বাসিতে আপনারা জমা করবেন। জমা করার পরে ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনাদের ছবিটা যদি অরিজিনাল সুন্দর হয়, আর 2x2 সাদা ব্যাকগ্রাউন্ড হয়, ইনশাল্লাহ আপনারা ইন্ডিয়ান ভিসা একবারই পাবেন। আর আরেকটা কথা, আপনারা অনেকেই আপনাদের যাদের পুরনো পাসপোর্ট আছে তারা আপনারা পুরনো পাসপোর্ট একসাথে স্ট্যাপলার মেরে দিবেন। অনেকে আছে পুরনো পাসপোর্ট দেয় না, আছে দেয় না, কিন্তু দেখা গেছে আবার অনেকেই দেয়, যারা দেয় তারা আসলে ভিসা পায়, যারা আসলে এই আগের পাসপোর্ট দেয় না তারা আসলে ভিসা রিজেক্ট খায়। আর যাদের পুরনো পাসপোর্ট হারিয়ে গেছে, আসলে তারা করবেন কি, তারা আপনার থানা থেকে জিডি করবেন যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, জিডি কপি সহ আপনারা একসাথে পিন মেরে দেবেন। আসলে এটা অনেক ঝামেলা, আসলে আসলে বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। তারপর আপনাদের বলছি আসলে আপনারা এই ধরনের অনেক ভিডিও আছে ইন্ডিয়ার ভিসা আসলে কীভাবে প্রসেসিং করতে হবে, কীভাবে কী করতে হয়, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। যাক, আশা করি সবাই যাতে ইন্ডিয়ার ভিসা পায়, সবাই যাতে ইন্ডিয়া যেতে পারে, এম্বাসি ফেস করতে পারে, সবাই যেন ইউরোপে যেতে পারে। ওকে, আসসালামু আলাইকুম।